নমস্কার বন্ধুরা, আজকে ভেন্ডি রান্না করব। কিভাবে রান্না করব দেখুন, খেতে খুব সুস্বাদু হবে। এইভাবে রান্না করবেন আপনারা, দারুণ খেতে হয়। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ভেজে নেব। পেঁয়াজ ভেজে জিরে নিয়েছি, জিরে বেটে দেবো, কাঁচা লঙ্কা দেবো। এইভাবে ভেন্ডি রান্না করছি, ঢ্যাঁড়স রান্না করছি। তেল গরম করছি, তেজপাতা দিলাম, কালো জিরে দিচ্ছি। তেলটা বেশ ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, তারপর পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলোকেও বেশ লাল লাল করে ভেজে নেব, ভালো করে ভেজে নেব। লঙ্কা দিলাম। ভেন্ডি এইভাবে রান্না করছি, খেতে খুব ভালো হয়। জিরে বেটে নিয়েছি, আদা বেটে নিয়েছি, জিরে আদা বেটে তারপরে সামান্য জল দিয়ে মশলাটা দিলাম। মশলা কষে নিচ্ছি জল দিয়ে, তাহলে কড়াইয়ে ধরে যাবে না, পুড়ে যাবে না, তাই সেই জন্য জল দিয়ে কষে নিচ্ছি। আদা জিরে বাটা, কাঁচা লঙ্কা দিচ্ছি। কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, দু আধখানা করে চিড়ে নিলাম, কাঁচা লঙ্কা দিচ্ছি। মশলা কষে নিচ্ছি। হলুদ দিচ্ছি, নুন দিচ্ছি, নুন হলুদ এখন দিলাম। কষে নিতে হবে এইভাবে, কাঁচা গন্ধ থাকবে না, তাই কষে নিচ্ছি। কাসুরি মেথি পাতা দিচ্ছি, মশলাতে দিলাম। মশলা কষে নেওয়া হয়ে গেছে, কাঁচা গন্ধ নাই এখন। এবারে ঢ্যাঁড়সগুলো দেবো। ঢ্যাঁড়সগুলো দিয়েছি, ভেন্ডিগুলো দিয়ে কষে নিচ্ছি। মশলা আগে থেকে কষে নিয়েছি, কষে নেওয়া মশলার সাথে কষে নিচ্ছি। নমস্কার নেবেন জয়ার রান্নাঘর থেকে, আমি জয়া। আপনারা সবাই নমস্কার নেবেন বন্ধুরা। একটা লাইক করবেন, একটা সাবস্ক্রাইব করবেন, একটা কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। একটা শেয়ার করে দেবেন সবাইকে, আপনাদের আপনজনদের সবাইকে শেয়ার করে দেবেন। ভেন্ডি রান্না কেমন হয়েছে বলবেন। জল দিলাম, এখন কষে নেওয়া হয়ে গেছে, এখন জল দিলাম। ঢাকনা দেবো, 5 মিনিট হবে, সময় দেবো এখন 5 মিনিট, ঢাকনা দিয়ে রাখবো। গাওয়া ঘি দিচ্ছি, ঢ্যাঁড়সের তরকারিতে গাওয়া ঘি দিচ্ছি। ভেন্ডির তরকারি স্বাদে গন্ধে একদম অতুলনীয়। এই যে গন্ধেই, ঢ্যাঁড়সের তরকারির গন্ধেই একদম ম ম করছে, পুরো ভাত শেষ হয়ে যাবে একদম। ভরপুর গন্ধ, দেখুন খুব সুগন্ধ পাচ্ছি রান্নার। 5 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলেছি, ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম এতক্ষণ। হয়ে গেছে দেখুন ভেন্ডির তরকারি। গরমকালে, গরম পড়েছে এখন খুব, চৈত্র মাস এখন, বসন্তকাল যদিও, কিন্তু গরম পড়েছে। বসন্তকালে এইভাবে তরকারি, ঢ্যাঁড়সের তরকারি, ভেন্ডির তরকারি যদি বানিয়ে খান দেখবেন অসাধারণ লাগছে খেতে। এই বসন্তকালে রোদের তাপ এখন তো বেড়েছে। হয়ে গেছে ভেন্ডির তরকারি।
একদম নরম হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। আপনারাও একবার এইভাবে ভেন্ডি খেয়ে দেখুন, অপূর্ব স্বাদের রান্না ভেন্ডির তরকারি। একটা পাত্রে রেখে দিলাম, হয়ে গেছে ভেন্ডির তরকারি। খুব সুস্বাদু তরকারি, খেতে দারুণ হয়েছে। আপনারাও একবার খেয়ে দেখুন। এইভাবে খুব দারুণ হয়েছে।